আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে তারেক জিয়ার একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে। কি সেই বক্তব্য? চলুন আমরা সেই বক্তব্যটি নিয়ে যে আলোচনা করি এবং বক্তব্যটি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। ধন্যবাদ দর্শকবৃন্দ। তারেক জি যে বক্তব্যটি রাজনৈতিক অঙ্গনে খুবই ঝড় তুলেছেন, সেই বক্তব্যটি হচ্ছে জামাতকে ঘিরে। তো এবার দেখা যাচ্ছে যে তারেক জি জামাতকে কোনো ছাড় দিয়ে কোনো কথা বলছেন না। জামাতকে আর হয়তো বিএনপি আর ছাড় দিবেন না, কারণ অলরেডি জামাত মাঠ পর্যায়ে যেভাবে অবস্থান নিয়েছে সেটা বিএনপির জন্য খুবই একটা হুমকির ব্যাপার। বিএনপি হয়তো এতটা ভাবতে পারে না যে জামাত মাঠে এত বেশি শক্তি অর্জন করতে পারবে। তো সেক্ষেত্রে তারেক যে জামাতকে বোঝাই যাচ্ছে যে উনি আর কোনো ছাড় দিবেন না, কারণ জামাতও কিন্তু বর্তমানে বিএনপিকে ছাড় দিচ্ছেন না। জামাত বিএনপির ব্যাপারে বিভিন্ন প্রসঙ্গ তুলে আনছেন, সরাসরি বিএনপিকে আক্রমণ করে তারা নির্বাচনী গান তৈরি করছেন। তারা এখন বলতে যাচ্ছেন যে অমুককে দেখেছি তমুককে দেখেছি, এবার আপনারা দাঁড়িপাল্লাকে দেখুন, অমুক এই করেছে অমুক সেই করেছে, দাঁড়িপাল্লা কোনো কিছুই করে নাই, দাঁড়িপাল্লা কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই। আপনারা আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, লাঙ্গলকে দেখেছেন, এবার দাঁড়িপাল্লাকে দেখুন। এইরকম ধরনের বক্তব্য তাই যে খুব বিব্রত ফিল করার কারণেই এই ধরনের কঠোর একটি বক্তব্য দিয়েছেন বলে আমাদের কাছে মনে হয়। তো তাই যে কি বলেছেন, তাই যে বলেছেন যে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন, এই কথা যারা বলছেন তাদেরকেও আমরা দেখেছি। 1971 সালে তারা কি করেছেন। সরাসরি তারেক যে 71 ট্রাম্প কার্ড এই নির্বাচনী মাঠে খেলবেন সেটা বোঝাই যাচ্ছে। 71 ইস্যুকে দিয়ে জামাতকে উনি ঘায়ল করার জন্য চিন্তা করছেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে জামাত যে বিএনপি দীর্ঘদিন যাবত তারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এখন দুই দলকে বিভিন্নভাবে আক্রমণ করছেন, সেখানে দুই দলেরই নীতি নৈতিকতার প্রশ্ন আছে। জামাতও যেমন এখন এককভাবে বলতে পারে না যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে সরকারটি ছিল এটা দুর্নীতিবাদের সরকার ছিল, এটা সন্ত্রাসীদের সরকার ছিল। কাজেই আপনারা আমাদেরকে দেখেন, আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করব। যদি জামাত এই বক্তব্যটি রাজনৈতিক মাঠে নিয়ে আসে তাহলে বলতেই হয় যে 2001 থেকে 2006 পর্যন্ত সেই সরকারটির অংশ কিন্তু জামাত ছিল। সেই দুর্নীতির দায়ভার জামাতকে নিতে হবে। সেই সময়তে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকে দায়ভার কিন্তু এই জামাতের উপরে আসে। জামাতের নেতারা যদিও বলছে যে আমরা মাত্র দুজন মন্ত্রী ছিলাম, পুরো সরকারের দায়ভার আমাদের উপরে পড়ে না। তো যদি জামাত মনে করতো যে ওই সরকার দুর্নীতিগ্রস্ত, ওই সরকার ঠিকমতো রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না, তাহলে সরকারের শেষ দিন পর্যন্ত কেন তারা মন্ত্রী পরিষদে ছিলেন? তারা কেন সরকারের মধ্যম অবস্থাতে যখন দেখছেন যে 5বারের মতো এই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, তাই যে হাওয়া ভবন নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে, সেই সময় জামাতের মতো একটি আদর্শিক দল কি কারণে সরকার থেকে সরে আসলেন না? যেহেতু সরকার থেকে সরে আসে নাই, কাজে এই সরকারের দায়ভার, এই সরকারের ব্যর্থতা দুই দলকে নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, জামাতকেও নিতে হবে। এটা এককভাবে বিএনপির উপরে ছেড়ে দিলে এটা জামাত ভুল করবে বা জামাত এই জায়গাতে সুবিধাবাদী রাজনীতি করছে বলে প্রতীয়মান হবে। অপরপক্ষে যে 91 থেকে 96 সাল পর্যন্ত বিএনপির যে রিজিমটা ছিল, এই রিজিমে কিন্তু এত দুর্নীতির এত আলোচনা হয় নাই যতটুকু আলোচনা হয়েছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত। এবং এই সময়তে বিরোধী দল কিন্তু সরকারকে নামিয়ে দিয়েছিল বিএনপি জামাত সরকার। কাজে বিএনপি জামাত সরকারের যে অন্যায়গুলো হয়েছিল, যে অনিয়মগুলো হয়েছিল, তার দায়ভার বিএনপি জামাত দুই দলকে নিতে হবে। অপরপক্ষে তারেক রহমান যে বক্তব্য যে আজকে দিচ্ছেন 71 প্রসঙ্গে, জামাত এই করেছে, জামাত সেই করেছে, তো জামাত যদি এত খারাপ হয়েই থাকে তাহলে আপনারা জামাতের সাথে কি জন্য সরকার গঠন করলেন, বা আপনারা জামাতের দুজন ব্যক্তিকে কি জন্য মন্ত্রী বানালেন? হ্যাঁ, জামাত যদি 71 খুব বড় অপরাধী দলই হয়ে থাকে, জামাতের সাথে আপনারা কি জন্য আওয়ামী লীগ বিরোধী সেই আন্দোলনগুলো আপনারা করতেন? বা বিগত দিনে জামাতের সাথে আপনাদের একটা রাজনৈতিক সখ্যতা ছিল, আপনারা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক সুবিধা নেবেন, আপনারা জোট করবেন, ক্ষমতা যাবেন,
আবার যখন আপনাদের দরকার পড়বে একজন আরেকজনের বিপক্ষে কথা বলবেন, এটা আসলে আমাদের জন্য এটা কাম্য না। আপনারা এখন ফ্যাসিবাদ বিরোধী একটা মেরুকরণের মধ্যে অবস্থান গ্রহণ করছেন। স্বভাবত রাজনীতিতে কাউকে সরকারে যেতে হবে, কাউকে বিরোধী দলে যেতে হবে। আপনারা হয়তো বিএনপি হয়তো সরকারে যাবে, জামাত বিরোধী দলে আসবে, বা জামাত সরকারে যাবে, বিএনপি বিরোধী দলে আসবে। কিন্তু আপনারা একসময় মিত্র ছিলেন। আপনাদের উচিত, রাজনৈতিক মত পার্থক্য থাকবেই, কিন্তু মত পার্থক্যগুলো একটা সীমার মধ্যে রেখে বিতর্ক করবেন, জনগণকে বিভ্রান্ত না করে আপনারা সুন্দরভাবে সামনের দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সকল।